আসসালামু আলাইকুম। অক্লান্ত পরিশ্রম করছে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা এবং সকাল থেকে শুরু হয়েছে, এখনো চলছে। এবং আমরা যেটা করছি, এখানে কিন্তু খাবারের লাইন ধরায় খাবার দিচ্ছি না। বিভিন্ন সেন্টার থেকে আমাদের ভাইয়েরা আসছে এবং ভলেন্টিয়াররা তাদের জন্য খাবার প্যাকেট করে করে দিচ্ছে। এক পাতিল খাবার শেষ হচ্ছে, আরেক পাতিল খাবার দিচ্ছে, এক পাতিল খাবার শেষ হচ্ছে, আরেক পাতিল দিচ্ছে। এভাবেই তারা কাজ করছেন আলহামদুলিল্লাহ। এখানে এই যে এইদিকে আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। আমাদের বাবুর্চি ভাই তিনি সারাদিন মানে কাজ করছেন করছেন করছেন, ক্লান্ত হচ্ছে না। এই যে সবজি কেটে রাখা হয়েছে, ধনেপাতা রাখা হয়েছে, রান্নার উপকরণগুলো, আরও চাল আছে। আজকে 7,000 মানুষকে খাবার আমরা দিয়ে ফেলেছি। আজকে 7,000 মানুষকে খাবার দেওয়া হয়েছে ইনশাল্লাহ। এবং এটা 7,000 মানুষকে দেওয়া হয়েছে। আমাদের কাছে আরও প্রায় কয়েক বস্তা চাল রয়েছে, মাংস রয়েছে, আনা হয়েছে। আরও যতক্ষণ মানে ক্লান্ত না হই আমরা, যতক্ষণ খাবারের ডিমান্ড যতক্ষণ আমরা ক্লান্ত না হই, আমাদের আপনার হলো এই যে ভাইয়েরা কাজ করছে, চাল দিয়ে দিচ্ছে মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলতেছে আমাদের কাজ, চলতেছে। আমাদের ভাইয়েরা চাল দিয়ে দেওয়া হলো, ওইটা রেডি। এটা কয় মিনিট লাগবে এখন মামা? এটা কয় মিনিট লাগবে? আধা ঘন্টা না? আচ্ছা, আধা ঘন্টা। তো আধা ঘন্টা লাগবে ইনশাল্লাহ। যারা দেখছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা দেখছেন লাইভটা শেয়ার করে দেওয়া যায় কিনা একটু দেখেন। লাইভটা শেয়ার করে দিলে বেশি ভালো হয়, অনেক মানুষ দেখার সুযোগ পাবে। এটা এই জন্য যে আমরা এই কাজগুলোতে আমাদের নাগরিকদেরকে আমরা হলো কানেক্ট করি, যাতে করে নাগরিকরা যুক্ত হতে পারে, আমাদের সাথে পার্টিসিপেট করতে পারে। পাশাপাশি যে সকল সেন্টার দূরে আছে, খাবার রিচ করতে পারছি না আমরা, তারা যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে। মোবাইল নাম্বার দূরে দিয়ে দিয়েছি, দেখা যাক, আল্লাহ ভরসা চলছে ইনশাল্লাহ। তো হয়ে গেছে, এটা হয়ে গেছে। ও ওকে 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 ওকে। এই পাতিল শেষ হয়ে গেল আমাদের, এই পাতিল শেষ হয়ে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ, রান্না হয়ে গেছে। একটা কই কই কই, ওটা আগে এলো। এটা কি ধরছে নাকি? দেখি এটা কি অবস্থা। মাশাআল্লাহ, একবারে ভরপুর খাবার না? এটা গরম গরম, খালি হাতে ধরে না, এক হাত পুড়ে গেছে তোমার এমনিতেই ছেলে। দেখি একটু একটু আলো, দেখি দেখি আলো কই। যারা দেখি এটা কি অবস্থা। মাশাআল্লাহ, খাবারের ঘ্রাণ ঠিক আছে তো? মাশাআল্লাহ। শিশির ভাই, পাতিলটা আসবে এদিকে, এখানে আসবে। হ্যাঁ শেষ। নতুন পাতিলটা আসতেছে। কেমন আছেন সবাই? একটু মানে ফ্লাশ আউট হয়ে গেছি। হ্যাঁ, আমি আপনাদের কথা বলি, একটা মজার কথা বলি। আমি তো খুবই অসুস্থ ছিলাম, মানে নির্যাতনের কারণে আমার ব্রেইন মাঝে মাঝে ফ্লাশ হয়ে যাচ্ছিল, দৃষ্টি খারাপ হয়ে যাচ্ছিল। আমি ত্রাণ কার্যে আসার পরে আমার এই অসুস্থতা মানে একবারও হয়নি, ঠিক আছে। এবং আই এম ফিলিং গুড। এটা একটা সুসংবাদ যে আমি খুবই অসুস্থ ছিলাম, কিন্তু এখন অনেক ক্লান্ত, কিন্তু আমার সেই অসুস্থতা চলে গেছে। অনেক ধন্যবাদ সৃষ্টিকর্তাকে, আল্লাহকে সব ধন্যবাদ যে তিনি আমাকে সুস্থ করে দিয়েছেন। আমাদের আরেক পাতিল খাবার চলে আসতেছে। আস্তে 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 আস্তে, সাইড সাইড সাইড। এর একটু দাঁড়াও 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 দাঁড়াও। ওকে ওকে, ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা, মানে এলাকাবাসী খুবই হেল্প করতেছে, খুবই হেল্প। তারা যেভাবে কোঅপারেটিভ এবং হুড়াহুড়ি না, কুস্তাকুস্তি না, অত্যন্ত সুন্দরভাবে তারা এই কাজগুলো করছেন মাশাআল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ এই ধরনের কোঅপারেশন। কেমন আছো তুমি? ভালো আছো? এখন কোন এলাকায় যাবে?
একাডেমি একাডেমি ভাইয়া। কোন একাডেমি? বারাইপুর। বারাইপুর একাডেমি। কতজন আছে এখানে? এখানে 250 জন, 300 জনের রেয়ার ও 250 জন, 50 জন কমাই দিছে। জি ঠিক আছে, একটু কষ্ট করে শেয়ারিং করে খাবেন। ঠিক আছে, 250 জন মানে 300 জন বলে 300 জনই পাবেন এরকম না, একটু কম তো হতেই পারে। বেশিও দিয়েন না, কমও দিয়েন না, পরিমিত পরিমাণ দেন যেন পেট ভরে। মাশাআল্লাহ, শুরু হয়ে গেছে আবারও দ্বিতীয় পাতিল। মাশাআল্লাহ, হ্যাঁ, বসেন বসেন, বসে দেন। এটা বারাইপুর একাডেমিতে না? বারাইপুর একাডেমি, বারাইপুর একাডেমির জন্য খাবার প্রস্তুত করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা একটু স্বেচ্ছাসেবকদেরকে সুযোগ করে দেন, তারা সকাল থেকে কাজ করছে, অনেক পরিশ্রম করছে, একটু সুযোগ করে দেন। লাইভটা কিন্তু আপনারা শেয়ার করতেই পারেন একটা, তাই না? শেয়ার করা যায়, লাইভটা শেয়ার করে দেন, সবাই টাইম লাইনে রেখে দেন। এই সংকটের সময়ের একটা স্মৃতি রেখে দেন ইনশাল্লাহ। হ্যাঁ, পাইক গাছায় বন্যা হয়েছে, এদিকে কেউ খাবার দেয়নি। পাইক গাছাতে আজকে আমাদের লোক গেছে, আমার ওয়াইফ নিজে গেছে, ওখানে প্রায় 1000 খানিক খাবার নিয়ে পাইক গাছায় গেছে। সমস্যা নাই, আমি বলে দিচ্ছি আগামীকালকে যেন আবার তারা ব্যবস্থা করে। পাইক গাছাতে টেনশন করবেন না, ওখানে যেহেতু ওই এলাকায় আমার ওয়াইফ আছে, তাদের টাকা পয়সা আছে, আমার শ্বশুরের আমার শ্বশুরের টাকা আমার চেয়েও বেশি, টেনশন করবেন না কেউ। হ্যাঁ, খুলনা পাইক গাছা এগুলোতে কাজের অভাব হবে না, কাজ করতেছে তারা ইনশাল্লাহ। চলছে মাশাল্লাহ। আচ্ছা, কোনো সেন্টার থেকে যদি খাবার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এখানে বুকিং দিতে হবে, বুকিং দিয়ে বলতে হবে, তাহলে আপনার জন্য আমরা খাবার তুলে দেব। ঠিক আছে, সেজন্য আমাদেরকে কল দিতে হবে, নাম্বার দিয়ে দিয়েছি ইনশাল্লাহ। এটাতে আমি নিজে কল করব, অন্য কাউকে দায়িত্ব দেবো না, নিজে কল করবো ইনশাল্লাহ। হ্যাঁ দেন, প্যাকেট তুলে দেন উপরে। চলছে মাশাল্লাহ, আমাদের ভাইয়েরা কাজ করছে, ভলান্টিয়ার ভাইয়েরা। এদিকে এই পাতিলটাও মনে হয়ে গেছে, এই পাতিলটা হয়ে গেছে না? এটাও হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলতেছে আনলিমিটেড ইনশাল্লাহ। রাতভর খাবার রান্না হবে আজকে, রাতভর খাবার রান্না হবে আজকে সারা রাত। ওকে, একটা মেসেজ দেই আপনাদেরকে, আমাদের যতগুলো ডিমান্ড আছে, আমাদের ডিমান্ডের চেয়ে আমাদের প্রায় 1500 থেকে 2000 খাবার ঘাটতি আছে, মানে আমাদের প্রস্তুতি ঘাটতি আছে 1500 থেকে 2000। ঠিক আছে, 1500 থেকে 2000 জনের খাবার ঘাটতি আছে এখনো পর্যন্ত, যে পর্যন্ত ডিমান্ড আছে। ঠিক আছে, বিশেষ করে একটা মন্দির, ওটা কোন মন্দির বললো ভাইয়ের থেকে শুনেছেন তো, কোন মন্দিরে? এটা একটা মন্দিরের এখানে প্রায় 1200 সনাতন ধর্মের লোক আছে, তাদের ওখানে আজকে সারাদিন খাবার যায়নি, শুকনা খাবার খেয়েছিল। তো ওইখানে আমাদের 1000-1200 মতো খাবারের একটা ইয়ে করার প্ল্যান আছে, দেখি চেষ্টা করছি। সকালে আরেকটা মন্দিরে আমরা দিয়েছি, ওখানে 1000-এর মতো। তো আরেকটা মন্দির থেকে আবার খবর আসছে যে তারাও এটা আমাদেরকে সাপোর্ট চাই। হ্যাঁ, তো দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা, টেনশন করেন না, হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ কাউরে না খাই রাখবে না, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই খাবো আমরা ইনশাল্লাহ। এটা হয়ে গেছে প্রায় না? এক পাতিলে কত কেজি চাল দিচ্ছেন? এক পাতিলে কত কেজি চাল? আর এগুলোতে 20-5 কেজি কম করে দিচ্ছেন এগুলোতে। বড়টাতে 25 কেজি হয় না? আলহামদুলিল্লাহ। কি ওই পাশে যাবো? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, গরম লাগবেই, গরম লাগবেই। হ্যাঁ, কেমন আছেন?
দেখাবার ইচ্ছে ছিল? আচ্ছা 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 আচ্ছা, খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করে নেন, ওই সাইডে চেয়ার আছে, যাই বসে খাবার খাবার খাইয়ে নেন। না, আগে খাওয়া দাওয়া খাবেন, ঠিক আছে? নান্নু, ওইখানে বড় দুই ভাই আছে, দুই ভাইকে 2 প্যাকেট দাও, খাওয়া শুরু করে করা, ওনারা খায় নেই। ছবি তুলবেন? ওকে, ইনশাল্লাহ দোয়া করেন। হ্যাঁ, চলছে আমাদের গণ অধিকার পরিষদের আয়োজনে এই খাবার আয়োজন, ইনশাল্লাহ। আরো চাল আছে, 2.5 বস্তা চাল আছে এদিকে, তারপরে হলো 1.25 বস্তা আলু আছে, আরো আধা বস্তা পেঁয়াজ আছে, লাউ আছে, মিষ্টি কুমড়া আছে, তারপরে হলো মুরগির মাংসটাই মনে হয় শর্ট নাকি, এই মুরগি মাংস আর আছে মামা? মুরগি মাংস নাই আর? মুরগি মাংস নাই আর? কই আছে? আস্তে আস্তে আস্তে, মাশাল্লাহ 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 মাশাল্লাহ, এটাও হয়ে গেল। এখানে মনে হয় মুরগি আছে, একটু দেখি আমরা, বেশি একটা। এই তো মুরগি মাংস আছে, আরো আছে মুরগি মাংস, দেখা যাক, আল্লাহ ভরসা। চলছে কি চলে ভাই? একটু রান্না বান্না দেখাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসলাম আমরা খাবার টাবার দিয়া। খাবার দিচ্ছেন কোথায়, কোনটাতে দিলেন? দেওয়া হয়েছে আপনার এই যে একবারে নোয়াখালী পর্যন্ত দেখে ঢুকছিলাম। ও, পাইছে সবাই? হ্যাঁ ইনশাআল্লাহ আমরা পাইছে? 7টা দিয়ে আসছি, ভয়ানক অবস্থা। 7 রাস্তা পর্যন্ত দিচ্ছেন? না, বলতেছি আমরা 7টা একবারে 7টা দিয়ে আসছেন? দিয়ে আসছি মানুষ। আচ্ছা, আমাদের একজন স্বেচ্ছাসেবক ভাই, এই যে একটু দেখাই, খুব কষ্ট হয়েছে না? কান পায়া মানুষের কান কাছে বলে এমন আপনাদেরকে ভুল জায়গায় পাঠায়নি তো? হ্যাঁ, ভুল জায়গায় পাঠায়নি তো? 100 সুন্দর জায়গা। ওদিকে মানুষ তো কষ্টে আছে নাকি? খাওয়ার পরে মানুষের কান্না করতেছে পর্যন্ত, যে এখন পর্যন্ত ওই জায়গায় কোনো ধরনের মাশাআল্লাহ। যায় নাই। আমাদের ময়মনসিংহের ভলান্টিয়ার ভাইদের টিম, তারা, আমিও সাথে গিয়েছিলাম, তা আমি বেশিক্ষণ থাকি নাই, চলে আসছি। ওনারা সাতরায় বিভিন্ন এলাকায় দিয়ে আসছে, অনেক কষ্ট করছে। মাশাআল্লাহ, সবাই তাদের জন্য দোয়া করবেন, মন ভরে দোয়া করবেন, সবাই মন ভরে দোয়া করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে আরেকজন বড় ভাই আসছে, ভালো আছেন? খাওয়া দাওয়া করছেন? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নান্নু পাঠাচ্ছেন না? ঠিক আছে, আমি সবাইকে বলতেছি যে আমার সাথে যদি যোগাযোগ করে ত্রাণ বিতরণের আগে, আমি অন্তত আপনাদেরকে দেখাই দিতে পারবো কোন এলাকায় এখনো পাইনি। এটা কেন আমি বলতে পারি, আমি বলি এটা কেন বলতে পারি, যেহেতু আমার নাম্বারটা পাবলিক করা আছে, সেহেতু ক্ষতিগ্রস্ত মানুষরা আমাকে খুঁজে পায়, আমাকে জানায়। এই যে জানাচ্ছে, আমি আপডেট পাচ্ছি, এই আপডেট পাওয়ার কারণে প্রতিনিয়ত আমি সবাইকে কানেক্ট করতে পারি, বলতে পারি। আপনারা যাওয়ার পরেও আরেকটা টিমকে আরেক জায়গায় পাঠাইছি, বুঝতে পারছেন? ওইখানে ছিল 400 খাবারের মতো ওনারা নিয়ে আসছে, ওনারা ছোট টিম, 400 খাবার। ওইখানে ওনারা গেছে যে আজকেই প্রথম ওই টিমটা ওখানে গেছে, এখানে আমাদের ওই জায়গায় আজকে প্রথমে খাবার একটা চরে পাঠাইছি, ঠিক আছে? তো আমি এলাকার না তো, আমি হলো বগুড়ার পোলা, বগুড়া চুল। আচ্ছা, আরেকটা পাতিল তুলে দেওয়া হলো খাবার, কোনো বিরতি নাই, আমাদের অনেকগুলো ডেক আছে, একটার পর একটা কন্টিনিউ চলতেছে, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। হ্যাঁ মামা, লাকড়ির দোকান বন্ধ হয়ে গেলে লাকড়ি পাবেন, তাহলে আনে রাখতে হবে না? এই যে আছে, আর ওইদিকে ভালো করে দেখো, দেখে আসো। এই বন্ধ করলেন কেন? ওকে ওকে, না না, চিকেন আছে, সবই আছে, রান্না করবে না? খাবে, সমস্যা নাই, রাতে খাবে, সমস্যা কি, টেনশন। এদিকে দেখে আসো, এদিকে আসো। মিনা আলামিন আমাদের সহযোদ্ধা। আমি বলি 18 সালে আমাদের যে একটা আন্দোলন,
সেই আন্দোলনের প্রথম আমাদের যে মিটিং ছিল, সেই মিটিংয়ের প্রথম সহযোদ্ধা আমাদের মিনা আলামিন ভাই। অনেক কষ্ট করে সংগ্রাম করে চলেন। একটা বেসরকারি কোম্পানিতে উনি চাকরি করছেন, সুপারভাইজার নাকি, সুপারভাইজার হিসেবে কাজ করছেন। বিডি ফুডে কাজ করছেন। দোয়া করবেন ভাইয়ের জন্য। তার একটা বউ আছে, একটা বাচ্চাও আছে, খুবই সুসংবাদ ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।